থেকে মুক্তি দিয়েছিলেন। 4 নম্বর একটা কারণ তিনি বলেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর কাছে তাওবা করেছিলেন, জান্নাতের মধ্যে যে গাছের নিকটে যেতে আল্লাহ নিষেধ করেছিলেন কিন্তু গিয়েছিলেনও, এরপরে তিনি যে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করেছিলেন, তাওবা ইস্তেগফার করতে করতে যেদিন আল্লাহ তাওবা কবুল করেছিলেন ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। এটা তার বক্তব্য। 5 নম্বর একটা কারণ তিনি বলেছিলেন যে ইউসুফ নবীকে তার ভাইয়েরা যে কূপের মধ্যে ফেলেছিল সেখান থেকে তিনি যে মুক্তি পেয়েছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। তিনি আরও কারণ উল্লেখ করেছিলেন যে এই 10 তারিখেই, মুহররমের 10 তারিখেই ঈসা নবীর জন্ম হয়েছিল। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে জীবিত অবস্থায় এই প্রথম আসমানে উঠে নিয়েছেন, ওই দিনটি ছিল 10ই মুহররম। 7 নম্বর কারণ তিনি উল্লেখ করেছেন দাউদ নবী একবার আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করেছিলেন, তার তাওবা কবুল হয়েছিল মুহররমের 10 তারিখ। 8 নম্বরে তিনি একটি কারণ উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল মুহররমের 10 তারিখ। 9 নম্বর কারণ যেটা তিনি উল্লেখ করেছেন সেটি হলো ইয়াকুব নবী তার সন্তান ইউসুফের চিন্তায় কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল। এই দিনেই ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক চোখের দৃষ্টি ফেরত দিয়েছিলেন। তিনি আরও উল্লেখ করেছেন সর্বশেষ কারণটি হিসেবে সেটি হলো এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে মাসুম করেছিলেন। তো যাক, তিনি একজন বড় বিদ্বান ছিলেন, বড় পণ্ডিত ছিলেন। যে গবেষণা তিনি করেছেন তার ইস্তেহাদ পরবর্তীগুলো ভুলও হতে পারে, সঠিকও হতে পারে, কিন্তু আমরা তার প্রথম যে কারণটা দেখেছি সেটি হলো তিনি প্রথম যে কারণ উল্লেখ করেছেন সেটি হলো এই দিনে মূসার মুক্তি হয়েছিল। এটি কোরআনে স্পষ্ট এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী এটা স্পষ্ট করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আশুরার সিয়াম, এই আশুরার সিয়ামের কথা আমরা কেন পেলাম আর কোত্থেকে পেলাম আমরা সকলেই জানি। এই সিয়ামটা হলো বিশ্বনবী একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে তিনি যখন মদিনায় গেলেন, যাবার পরে দেখলেন ইহুদিরা এই মুহররমের 10 তারিখে সিয়াম রাখে, রোজা রাখে। তখন বিশ্বনবী বললেন যে মা হাজা, এটা কি, এটা কেন তোমরা রাখতেছ? তখন ওই দিন তারা বিশ্বনবীকে জবাব দিয়েছিল, হে মুহাম্মদ, হাযা ইয়াউমুন আনজাল্লাহু মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি এমন একটি দিন, এই দিনে আল্লাহ মূসা নবীকে মুক্তি দিয়েছিলেন আর এই ফিরআউনকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য আমরা ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া গার্থে মূসা নবীকে আজ আল্লাহ এমন বিপদ থেকে রক্ষা করেছেন তার শুকরিয়ার্থে আমরা এই দিনে সিয়াম